তালশাঁস কিনে এনেছি। তালশাঁস কেউ আমাদের বাড়িতে পছন্দ করে না, খাওয়ার লোক আমি। এই দেখো, এই তালশাঁস থেকে কিন্তু তালশাঁস সন্দেশ তৈরি হয়েছে। মাথা খাটিয়ে কারিগররা এটা তৈরি করেছে। তালশাঁস সন্দেশ বিশেষত গঙ্গার ওই পারে চন্দননগর, মানে হুগলি ডিস্ট্রিক্টে তালশাঁস সন্দেশ বিখ্যাত। ওখানকার মিষ্টিও স্বাদ। তালশাঁস সন্দেশ তৈরি করে, ভেতরে একটা মধু নালে চিনির শিরা দেয়। আর এটারও গল্প আছে, তালশাঁস সন্দেশ কোত্থেকে এসেছে। অনেককাল আগে শ্বশুরবাড়িতে জামাই আসবে, জামাইকে কি করে শালিরা জব্দ করবে, এই মিষ্টিটা বানিয়েছিল ঘরে। আগে তো অনেক কাল আগে তো ঘরেই মিষ্টি বানাতো, বানিয়েছে। মানে জামাই যেই কামড় দেবে, দেখেছো ভেতর থেকে জল পড়েছে, জামাইয়ের জামা কাপড়ে জল পড়ে যাবে। জামাইকে বোকা বানানোর জন্য মিষ্টিটা হয়েছিল। সব মিষ্টির পেছনেই কিন্তু গল্প আছে। প্রত্যেকটা মিষ্টির পিছনে গল্প আছে, কিছু কিছু গল্প আমি জানি। যাই হোক, সেটা এখন বলার সময় না। তালশাঁস সন্দেশ খাচ্ছি। তালশাঁস সন্দেশটা টেস্টি, কিন্তু ভীষণ রুক্ষ। আমাদের রিলেটিভ আছে হুগলি ডিস্ট্রিক্টে চন্দননগরে, আমরা খাই। ওখানকার মিষ্টি খুব ভালো। ভদ্রেশ্বরে আছে আত্মীয়, আর বোন আছে, বোন থাকে। তালশাঁস সন্দেশও খাই। আগে আরও টেস্ট ছিল তালশাঁস সন্দেশের। আচ্ছা বন্ধুরা, রাখছি। তোমাদেরকে অনেক কিছু বললাম। এই যে ভেতরে জল, আমার খুব ভালো লাগে, কিন্তু ভীষণ ল্যাতর প্যাতর করে। শক্তটা খেতে ভালো লাগে না, আর এই ল্যাতর প্যাতরটা খেতে গেলে অনেক সমস্যা হয়। আচ্ছা বন্ধুরা, টাটা।